হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে জামায়াতের আমির নির্বাচন। তৃতীয়বারের মতো ডা শফিকুর রহমানই জামায়াতের আমির হবেন, নাকি নেতৃত্ব যাবে নতুন কারো হাতে? এমন প্রশ্নে যখন আলোড়িত দেশের রাজনৈতিক অঙ্গন, তখনই জানা গিয়েছে জামায়াতের আমির হিসেবে সম্ভাব্য প্রার্থীর নাম। সম্ভাব্য দুটি প্যানেল নিয়ে আলোচনায় ব্যস্ত জামাত। একটি প্যানেলে রয়েছেন ডা শফিকুর রহমান, বর্তমান নায়েবে আমির মুজিবুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এটিএম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও মিয়া গোলাম পরওয়ার। অন্যদিকে আজহারের জায়গায় আলোচনায় আছেন আরেক নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জানা গিয়েছে নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ডা শফিকুর রহমান এবং এটিএম আজহারুল ইসলামের মধ্যে। শোরা সদস্যরা এই দুজনের মধ্যে হয়তো কোনো একজনকে জামাতের আমিরের দায়িত্ব দিবেন। এখন দেখার বিষয় আগামী ডিসেম্বরে কাকে জামাতের আমির মনোনীত করেন জামাতের সদস্যরা। ফেব্রুয়ারিতেই যেহেতু নির্বাচন, সেক্ষেত্রে জামাতের সদস্যদের আমির নির্বাচন করতে হবে অত্যন্ত দক্ষতার সাথে। যখন আমিরের জামাত নির্বাচনের সিদ্ধান্ত হয়, তখন কেন্দ্রীয় মজলিস শুরা একটি প্যানেল করে। শুরা সদস্যদের গোপন ভোট হয়। সর্বোচ্চ ভোট পাওয়া 3 জনকে এই প্যানেলে রাখা হয়। এই 3 জনের নাম সারা দেশের যত পুরুষ এবং নারী রুকন সদস্য আছেন তাদের জানানো হয়। আগামী 3 বছরের জন্য এই 3 জনের মধ্য থেকে যে কোনো একজনকে আমিরে জামাত পদে ভোট দিবেন রুকনরা। তবে তারা যদি ভালো মনে করেন, তাহলে এর বাইরেও যে কোনো একজনকে ভোট দিতে পারবেন। সেই স্বাধীনতাও একজন রুকনের আছে। রুকনরা তাদের বিবেচনায় ভোট দেন। যিনি সর্বোচ্চ ভোট পান তিনি আমিরে জামাত নির্বাচিত হন। জানা গেছে জামাতের বর্তমান আমির ডা শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলে বা শারীরিকভাবে হঠাৎ অসুস্থ না হলে আশা করা যায় তাকেই পরবর্তী আমির হিসেবে দেখা যাবে। দলীয় মহলে বর্তমান আমির ডা শফিকুর রহমানকে নিয়ে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কেন্দ্র থেকে শুরু করে তৃণমূলের প্রতিটি পর্যায়ে তার নেতৃত্বকে ইতিবাচকভাবে নেওয়া হচ্ছে। 5 আগস্টের আগে ও পরে তার নেতৃত্ব নিয়েও দলের মধ্যে সন্তুষ্টি রয়েছে। জামাতের বিভিন্ন নেতাকর্মী জানিয়েছেন, ডা শফিকুর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকে সংগঠন অনেক বেশি গতিশীল ও যুগোপযোগী হয়ে উঠেছে। তিনি শারীরিক ও মানসিকভাবে এখনো ফিট আছেন। সংগঠনের স্বার্থে তাকে আরও কিছুদিন প্রয়োজন, তবে আমাদের ভোট গোপনে দিতে হয়।